ক্লাস 12 অবধি কেরিয়ার নামক ওয়ার্ডটা অনেক দূরে থাকে। আমরা এই ওয়ার্ডের সাথে খুব একটা কাছে আসতে চাই না। ক্লাস 12 কমপ্লিট হয়ে যাওয়ার পর যখন আমরা গ্র্যাজুয়েশন করি তখন থেকে আস্তে আস্তে এই ওয়ার্ডটা আমাদের কাছে আসতে থাকে। গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর একটু একটু এই ওয়ার্ড, কেরিয়ার নামক ওয়ার্ডটা আমাদেরকে গিলতে থাকে। আর যাদের বয়স 27-28 হয়ে গেছে তাদেরকে তো অলরেডি এই কেরিয়ার নামক ওয়ার্ডটা যেন অন্ধকারের ভয়ের মতো আসছে, স্বপ্নের মতো আসছে। কারণ আমরা এখনও অবধি সঠিক কেরিয়ারের সন্ধানে আছি, আমরা এখনও জানি না যে কি করব। এটাই ফ্যাক্ট বর্তমানে আমাদের বেঙ্গলে। অনেক আমার সাথে রিলেট করতে পারছো আশা করছি। আজকে ভিডিওতে আমরা আলোচনা করব যে কিভাবে আমরা কেরিয়ার সিলেকশন করব, কোন পদ্ধতি আমাদেরকে জানতে হবে এবং কি ওয়েতে আমরা সাস্টেন করতে পারবো বর্তমান পরিস্থিতিতে। আমি এই ভিডিওটাতে দুটো পার্টে ভাগ করছি। যে সকল স্টুডেন্ট উচ্চ মাধ্যমিক দিয়েছো বা দেবে বা যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পড়ছো তাদের জন্য একটা আলাদা সেগমেন্ট হবে, তাদের কাছে কি কি অপরচুনিটি আছে এটা আলোচনা করব। আর যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফেলেছো, 27-28 বয়স হয়ে যাচ্ছে, 24+ হয়ে গেছে, তাদের জন্য কি কি করণীয় সেটা আলোচনা করব। তবে তার আগে কয়েকটা ফ্যাক্ট দিয়ে শুরু করছি। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস বা দ্য হিন্দু বলে পত্রিকাতে দুটো আর্টিকেল পাবলিশ হয়েছে এবং এই আর্টিকেলে কি বলছে, গত 8 বছরে 22 কোটি স্টুডেন্ট অ্যাপ্লাই করেছে গভর্নমেন্ট জবের জন্য এবং তার মধ্যে মাত্র 7.5 লাখ স্টুডেন্ট চাকরি পেয়েছে। 22 কোটি অ্যাপ্লাই করেছে, 7.5 লাখ পেয়েছে। এবার প্রশ্ন, বাকি ছেলেদের কি হবে? দ্য ফ্যাক্ট, দ্য রিয়েলিটিকে আমরা কখনোই ইগনোর করতে পারি না। তাহলে এই ফ্যাক্ট যখন আমাদের কাছে এসে গেছে এবং আমরা দেখতেও পাচ্ছি গত 10 বছরে কিভাবে গভর্নমেন্টের প্রিপারেশনের আস্তে আস্তে আমরা ডিমোটিভেট হয়ে যাচ্ছি, এখন উপায় কি আছে? দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট আমরা এখন ফেস করছি। অনেকের কাছে একটা সেই মুভি দেখেছিলাম, মাসান বলে একটা মুভি দেখেছিলাম। তো মাসান মুভিতে একটা বলছে না, সালা ये दुख का खत्म नहीं होता बे। অ্যাকচুয়ালি আমাদের এখন সিনারিও সেটাই, যে এই দুঃখ কেন খতম হচ্ছে না, কেন একটা চাকরি পাচ্ছি না, কিভাবে চাকরি পাবো। সরকারি প্রিপারেশনের জন্য যারা আমরা প্রস্তুতি নিচ্ছি সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ডিফিকাল্টিজ হিউজ। এবং আমার নেক্সট ভিডিওতে আসবে যেখানে আমরা গভর্নমেন্টের জন্য এত প্রিপারেশন নিচ্ছি, এত হাইলাইট হচ্ছি, এর ফলপ্রসূ কী হবে। ধরো আমি পেয়েও গেলাম, তাতেও কি আমরা হ্যাপি আছি? এই বিষয়ে আমরা নেক্সট ভিডিও আসছে, থাক ওই কথা। এখন আমরা দেখবো যে কেরিয়ার কিভাবে চয়েস করছি। তো যখন আমরা দেখতে পাচ্ছি যে গভর্নমেন্টের প্রিপারেশন নেওয়াতে এই যে আমাদের কাছে ফ্যাক্ট এসে গেছে যে 22 কোটিতে মাত্র 7.5 লাখ ছেলে চাকরি পেয়েছে আর গত 8 বছরে, তাহলে বাকি ছেলেরা কি করবে? প্রত্যাশিত জীবনকে আমরা অ্যাচিভ করতে পারছি না, আমরা সবাই স্টাক হয়ে গেছি। কি করা যেতে পারে? ডেফিনেটলি আমরা একটা গত ভিডিওতে অনেকটা বেশি কন্ট্রোভার্সি করে ফেলেছিলাম, বলেছি যে কিছু কাজ করো। এই ভিডিওতে একই কথা বলবো তাদের জন্য যারা 25-26 হয়ে গেছো, তোমাদের কি করণীয়? প্রথম 2 বছর সময় নাও। 1 সেকেন্ড বলছি ভাই, খারাপ লাগতে পারে, কেউ হয়তো ট্রোল করবে, কেউ হয়তো গালিগালাজ করবে, কেউ কেউ বলবে আমাকে যে তুমি তো ভাই পাকা চালতা। আচ্ছা, হ্যাঁ মনে হতে পারে, কিন্তু ফ্যাক্ট শুনে রাখো। প্রথম 2 বছর জোর কদমে সময় নাও, 2 বছর প্রিপারেশন নাও গভর্নমেন্টের জন্য, 2 বছর, তার বেশি নয়। কারণ আমরা ABCD শুরু করা থেকে গ্র্যাজুয়েশন অবধি অনেকটা সময় দিয়েছি পড়াশোনা করতে। 2 বছর নাও গভর্নমেন্ট প্রিপারেশনের জন্য, তাতে তোমার যদি কোথাও লেগে যায় দ্যাটস ওকে, বাল্লে বাল্লে। যারা নিজেদেরকে মধ্যবিত্ত বলছো তাদের জন্য তো অবশ্যই এটাকে কার্যকরী করতেই হবে। যদি দেখো যে 2 বছরের মধ্যে হলো না, ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, সেকেন্ড অপশন খোঁজো। সেকেন্ড অপশনের জন্য ছোট, যদি রাজ্যে থাকে রাজ্যে, যদি আমাদের রাজ্যের বাইরে অন্য কোনো রাজ্যে পাড়ি দিতে হয় কেরিয়ারের জন্য, পাড়ি দাও। তোমার দেখা, তোমার মনে হচ্ছে যে আমি এটা পারবো, প্রাইভেট বা যে কোনো তোমার ছোট ছোট অর্গানাইজেশনে যেখানে জবের অপশন পাচ্ছ ঢুকে যাও। কারণ ডেটা এটাও বলছে যে প্রতি বছর 1.5 কোটি যদি চাকরি দেওয়া হয় তবেই আমাদের ইন্ডিয়াতে ক্রাইসিস মরবে। তাহলে 1.5 কোটি চাকরি কে দেবে? কে দেবে বলো? হার্স রিয়েলিটি এটাই যে আমরা যদি এই প্রিপারেশনের নামে মোস্ট অফ দ্য টাইম যদি আমরা স্পেন্ড করে দিই এবং 28 বছর 29 বছর বয়সে যদি আমরা কনক্লুশন টানতে থাকি কি করব, দ্যাট উইল বি ভেরি ফ্রাস্ট্রেশন। কারণ বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে যেটা হয়, বাবা মা আরও বেশি ওয়ারিড হয়ে যায়, টেনসড হয়ে যায়। 20 বছর বয়স যখন, তখন তোমাকে হয়তো প্রেশার ক্রিয়েট করবে না, তোমার নিজেও চিন্তা থাকবে না। কিন্তু তোমার যখন বয়সটা প্রিপারেশনের নামে 20 থেকে চলে গেল কোথায় না তোমার 29-28, দ্যাট টাইম প্রবলেম। সো প্রবলেম তৈরি হওয়ার আগেই অল টাইম সেকেন্ড অপশন ক্রিয়েট করো। ডেফিনেটলি প্রিপারেশন নাও, 2 বছরের মধ্যে হলে ভালো, তা না হলে অন্য কোনো ছোট ছোট পকেট ইনকামের জন্য ছোট। না আমি তো এটা করতে পারবো না, না আমাদের এটা হবে না, আমি এই ঘরের ছেলে, আমি আভিজাত্য ঘরের ছেলে, ভাড়মে যাও, প্রবলেম আসবে, ফ্যাক্ট প্রবলেম আসবে। তাহলে আমি এটা বলছি না যে প্রিপারেশন নিও না। দেখো একটা জায়গায় ইনশিওর করো, ঘরে বসে না থেকে কোনো একটা লামসাম জবের সাথে যুক্ত হও, সাইড বাই সাইড দাও না,
গভর্নমেন্ট প্রিপারেশন তো এমন তো নয় যে তোমার 29-30 বছর হয়ে গেলে আর তুমি পাবে না। অনেক চাকরির অপশন থাকবে যে ইভেন তোমরা 40 এজ পর্যন্ত দিতে পারবে। তো দেখো কোনটাতে তুমি নিজেকে তৈরি করতে পারছো। যত বেশি নিজেকে সময় দেবে বাড়িতে বসে, যত বেশি সময় দেবে নিজেকে যে নেক্সট হোপ ফর দ্য বেস্ট, এই ওয়ার্ডটা যত বেশি তুমি নিজেকে বলবে, আলটিমেট ওয়েস্ট অফ টাইম, ওয়েস্ট অফ এনার্জি, এবং তুমি তোমার ইমোশনকে মেরে দিচ্ছ। অ্যান্ড দ্যাট ক্যান বি ভেরি ফ্রাস্ট্রেশন লাইফ। ইভেন এমনও ব্যক্তিকে তোমরা দেখতে পাবে বা তোমাদের মধ্যে অনেকে হয়তো সেটা ফিল করছো যে তুমি নিজেকে না আস্তে আস্তে গুটিয়ে নিচ্ছ, কারোর সাথে মিশতে চাইছো না, সমাজে চলতে চাইছো না, রাস্তার বাইরে বেরোলে কি করছিস রে, কিছু করছিস না, আমি এখনো প্রিপারেশন নিচ্ছি। এখনো প্রিপারেশন নিচ্ছিস? আচ্ছা, মানে এই কথা যেন তোমাদেরকে অনেক বেশি বাজছে। ইভেন এর জন্য কি হচ্ছে, রিলেশন, প্যারেন্টের সাথে যে রিলেশন ব্রেক হয়ে যাচ্ছে। আমাদের মতো রাজ্যে, যেটা হয়তো প্রাইভেটের যে খুব জবের অপশন আছে তাও নয়, প্রয়োজন আমি বলবো তোমার যদি বাড়ি গ্রামাঞ্চলে হয়, সো সিটিতে মুভ করার চেষ্টা করো। সিটিতে এনিহাউ জবের জন্য ছোট, মেসে থাকো, 2000-3000 টাকার থেকে মেসে থেকে কোনো একটা জবের সাথে যুক্ত হও, হোয়াটসএভার যে কোনো জবের অপশনের সাথে যুক্ত হও, তার সাথে প্রিপারেশন নাও, সরকারি প্রিপারেশন। এতে কি হতে পারে দেখো, তোমরা হয়তো অনেকে আমার সাথে বলবে তাহলে কি আমরা স্ট্রংলি প্রিপারেশন নেবো না, আমার জন্য আমি কি এরকমভাবে তৈরি হতে পারা যায়? একটা জিনিস যেটা ফ্যাক্ট, দীর্ঘ 10 বছরের প্রিপারেশনের কি আছে? তুমি 10 বছরের তুমি 5 থেকে 10 অবধি পাস করে যাচ্ছ, আর তারপর 20 সাল থেকে 30 সাল চলে যাচ্ছে তোমার 10টা বছর শুধু প্রিপারেশন নামে। এটা কাকে বোকা বানাচ্ছ তোমরা? কাকে বোকা বানাচ্ছ? আলটিমেট আমি বলতে চাইছি, যদি তুমি কোনো একটা জবের সাথে যুক্ত হও, আমি মানছি যে এখানে তোমার হয়তো 7,000-8,000 টাকা বেতন পাচ্ছ, আর ঠিক আছে, তোমার মনে হচ্ছে যে আমার ইগোকে অনেক বেশি হার্ট করছে, দ্যাট কাইন্ড অফ জব আই কান্ট, ওকে, সো কিছু না হওয়ার তো কিছু হচ্ছে, এটা তো ভাবো। আর কে জানে ওখান থেকে তোমার কোনো আইডিয়া জেনারেট করতে পারো, কে জানে যে ওখান থেকে তুমি নতুন কিছু দিশা দেখতে পারো বা দেখাতে পারো, দ্যাট ক্যান বি ইয়োর কেরিয়ার। আমি আবার এটাও বলছি না যে যেটাতে তুমি জয়েন করেছো, যে কাজটা তুমি করছো প্রাইভেটের, ওখানে তুমি আজীবন থাকো, রিটায়ারমেন্ট নাও না। তোমার কাছে অপশন থাকবে 1-2 বছর কাজ করলে, যদি মনে হয় যে আমি এখানে ভালো লাগছে না, সুইচ করতে পারবে। চরম সত্যকে অ্যাকসেপ্ট তোমাদেরকে করতেই হবে। যদি না করো, হয়তো অনেকে বলবে যে, অনেক ট্রোল করবে, অনেক কমেন্ট আসবে, আপনি অনেক বেশি জ্ঞান দিচ্ছেন, আমি ভাবছি এবার ইউটিউবার হয়ে যাব, জ্ঞানদাতা হয়ে যাব। না, জ্ঞান দেওয়ার বিষয় নয় এখানে, এটা ফ্যাক্ট কথা বলছি। কেন বলছি জানো? বিকজ আই লাভ ইউ। আমার ভিডিও উদ্দেশ্য এটা নয় যে তোমাদেরকে ডিমোটিভেট করা, আমার ভিডিও উদ্দেশ্য এটাই, তোমাদের চোখে যে পর্দা তোমরা দিয়ে দিচ্ছ, পর্দাটা খোলো, দেখো চরম সত্যটা কি আছে। চলো এবার আসি ওই সকল স্টুডেন্টদের কথা যারা ভাবছো একটু জ্যাঠা পাকা ছেলে, লাইক মি, একটু প্যাশন ওরিয়েন্টেড জব, ওন জব, এন্টারপ্রেনিয়রশিপ, এই ধরনের যারা চিন্তা ভাবনা রাখে, যদিও খুব লিমিটেড, তাদের জন্য কয়েকটা কথা আমি শেয়ার করতে চাইছি। এখানে অনেক ভিডিওতে তোমরা দেখবে যে ফাইন্ড ইউর প্যাশনের মতন কাজ করো, যেটা তোমার ভেতর থেকে আসছে, ওটাই তোমার জব হোক, এটা আমরা বলি অনেকে। এটার জন্য নিজেকে ডিপ খনন করতে হবে, নিজেকে বারবার কোশ্চেন করতে হবে। তো এর জন্য কি একটা ফ্রেমওয়ার্ক হতে পারে? ইকিগাই বলে একটা বই খুব প্রসিদ্ধ হয়েছিল, ওখানে একটা সুন্দর থিওরি বলছে, কনসেপ্ট, এটা তোমার সাথে শেয়ার করছি। এই কনসেপ্টে তুমি যদি মনে করো যে আমি এখানে ম্যাচ করতে পারছি, ডেফিনেটলি দ্যাট ক্যান বি ইয়োর কেরিয়ার। ইকিগাই তাহলে কি বলছি? ইকিগাই যেটা বলছে, তুমি কোনটা ভালোবাসো, কোন জিনিসটা তোমার পছন্দের আছে। এবার দেখো, তোমার বয়স যদি 21, 22, 23 বছর হয়, তোমার এই যে 22 বছরের জার্নিতে কোনো একটা জিনিস তোমার ভেতর থেকে আসে, মেবি তুমি এক্সেল সিটের কাজ করতে ভালোবাসো, মেবি তোমার কম্পিউটার খুব ভালো লাগা, মেবি তুমি সি প্রোগ্রামিং করতে পারো, মেবি তুমি পাইথন বোঝো, মেবি তুমি ফটোগ্রাফি ভালোবাসো। সো ভালো লাগাগুলো দেখো, তুমি কোনটা ভালোবাসো, ঠিক আছে, লিস্ট করো। সেকেন্ড অপশন, তুমি যেটা ভালোবাসো সেটাকে তুমি সত্যি ভালো কি না, ভালোবাসলেই যে তুমি সেটাতে ভালো হবে তা তো নয়, আদৌ কি তুমি সেটাতে ভালো? এবার তুমি সেটা জানবে কি করে? এই তোমার ভালোবাসাটা যখন তুমি ভালো সত্যিকারের হবে, তুমি অবশ্যই রেফারেন্স পাবে আশেপাশ থেকে, তোমার বন্ধু বলবে, তোমার গার্লফ্রেন্ড বলবে, তোমার ফ্যামিলি মেম্বারও বলবে যে তুই এই কাজটাতে খুব ভালো। সাপোজ তুমি ফটোগ্রাফি খুব ভালো পারো বা তুলতে পারো, ক্যাপচার করতে পারো, এবং তোমার এটা ভালোবাসাও আছে, তুমি যখন কারো ছবি তুলে দিচ্ছ, তোমাকে হয়তো অনেকে বলেছে, তোমার বন্ধু সার্কেলেই বলেছে যে তুই না ভালো ছবি তুলতে পারিস ভাই, তাহলে কি হলো, তুমি ওখানে টিক মেরে দিলে যে আমি ফটোগ্রাফি ভালোবাসি এবং সত্য কথা বলতে আমি ফটোগ্রাফি বুঝি, দুটো জিনিসে ম্যাচ করে গেল। নাও 3 নম্বর পয়েন্ট কি বলছে? এর মধ্যে কি ডিমান্ড আছে, সোসাইটির কি চাহিদা আছে, সমাজের কি এর গুরুত্ব আছে? ডেফিনেটলি আছে। ফটোগ্রাফি যদি আমার ভালোবাসা হয়, ফটোগ্রাফি যদি আমি ভালো বুঝি, চাহিদা আছে। আজকে ওয়েডিং,
দেখতে পাচ্ছি। ওয়েডিং সেরিমনি মানে ওরে বাপ রে বাপ, সিনেমার মতো করে ছবি তুলছে, সিনেমাটিক ফটোগ্রাফি, নানা রকমের ওয়ার্ড। ইভেন আমি একটা ইউটিউব চ্যানেল দেখছিলাম, মানে ওই চ্যানেলটা কি করে দিচ্ছে, মানে গানের সাথে ম্যাচ করে দিচ্ছে, যারা মানে হবু স্বামী স্ত্রী হবে একটা গান চালিয়ে দিচ্ছে, নানা রকমের সিনেমা যেমন হয় ঠিক সেরকমভাবে। তো তোমার যদি ফটোগ্রাফি দেখো যে ভালো লাগছে, তাহলে এটা একটা বিজনেস করতে পারো, এখান থেকে একটা ইনকাম করতে পারো, কারণ ডিমান্ড আছে, সোসাইটির চাহিদা আছে। এবার চতুর্থ বিষয়টা কি আসছে, যে সোসাইটির চাহিদা আছে, সমাজের চাহিদা আছে, আমি ভালোবাসি আর আমি কাজটা পারি, আমাকে কি এর জন্য পয়সা দিতে রাজি আছে সমাজ? আমাকে কি পয়সা দিতে রাজি আছে এই সোসাইটি, এই সিস্টেম? যদি দেখো যে হ্যাঁ দিতে রাজি আছে, তাহলে ভেরি গুড, তোমার প্যাশান, তোমার ভালোবাসায় তোমার কেরিয়ার হয়ে যাবে। অবশ্যই ওয়েডিং এর জন্য মানুষ পয়সা দিতে রাজি আছে। একটা ওয়েডিং এর ফটোগ্রাফিতে 30,000 থেকে শুরু করে, বেঙ্গলের কথা বলছি, ওকে, আমি বাইরের স্টেটের কথা বলছি না, 30,000 থেকে শুরু করে আপ টু 2.5-3 লাখ অবধি শুধু ফটোগ্রাফি চার্জ হয়। এবং সেটা কোন দিনের জন্য? 2 দিনের জন্য। 2 দিন শুধু ফটোগ্রাফি করবে। দ্যাটস রিয়েলিটি, দ্যাটস ফ্যাক্ট। অনেকে বলবে যে এটা হাওয়ায় গল্প দিচ্ছে, না, আমি এই কাজটা ভালো করে জানি, কারণ আমার ভাই এই প্রফেশনে ছিলেন, তাকে আমি নিতে দেখেছি। তো এরকমভাবে এবার তুমি এখন তোমার নিজের দেখো যে কেরিয়ার হিসেবে, আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, আমি ওই ভিড়েতে যেতে চাইছি না, আমি গভর্নমেন্টের প্রিপারেশন নিতে চাইছি না, প্রাইভেট জবেতেও আমার খুব একটা ইন্টারেস্ট নয়, আমি ছোটো থেকে এটা পারি। সো এটাকে আমরা ইকিগাইকে কাজে লাগিয়ে আমরা আমাদের কর্মকে খুঁজে নিতে পারি। তার জন্য ফ্যামিলিকে বোঝাও, ফ্যামিলিকে সাপোর্ট করার জন্য দেখাও, এবং এতে কত বড় কেরিয়ার অপশন হতে পারে সেটাও তুমি ওনাদেরকে বোঝাও। দেখবে একটা সিস্টেমে তুমি কিন্তু নিজেকে স্টেবল করে নিতে পেরেছো। এর জন্য ডেফিনেটলি যেটা লাগবে স্কিল। তাহলে তোমার ওই স্কিলটা আগে থেকে ছিল, সেটাকে তুমি পলিশ করতে করতে এগিয়ে যাচ্ছ। এরকম যদি কারো জবের অপশন হয়, আমি তো বলবো বাল্লে বাল্লে, খুবই মজাই মজা। ওকে, এবার আসছি যারা বয়স হচ্ছে তোমার 25 বছর প্লাস হয়ে গেছে, গভর্নমেন্ট প্রিপারেশনের জন্য চিন্তিত হয়ে আছো, আলটিমেট কিছু হচ্ছে না, কি করবে? এখানে তোমাদের যেটা করণীয় হবে, স্কিল আপডেট করো। স্কিল আপডেট ভেরি ইম্পর্টেন্ট নাওডেজ। রেজুমেতে তোমার পিএইচডি আছে না, তুমি কোথায় অনার্স করেছিলে, 60% না 80% পেয়েছো, মাথা ব্যথা নেই প্রাইভেট জবেতে। সত্য কথা বলতে মাথা ব্যথা নেই। তুমি কি দেখাতে পারবে, কি করতে পারবে, দ্যাটস ইম্পর্টেন্ট। এই তো রিসেন্ট একটু আগে আমার একটা স্টুডেন্টের সাথে কথা হচ্ছিল, ও ইন্টারভিউ দিতে গেছিল মেডিকেল রিপ্রেজেন্টেটিভের জন্য। ইন্টারভিউ দিতে গিয়ে ওকে প্রশ্ন করেছে যে তুমি কোন কাজটি করো? ও বললো যে আমি একটা জায়গাতে স্টোর ম্যানেজার হিসেবে কাজ করি, সো আমি এক্সেল শিট পারি। সো তখন অন দ্যাট টাইম ইন্টারভিউ যিনি নিচ্ছিলেন উনি বললেন তাহলে কাজ করা যাক, আমাদের তো একজন আর এরকম লাগবে, তোমাকে আমরা এমআরের জন্য দেখতে চাইছি না, আমার কোম্পানিতে ভালো এক্সেল শিট জানা ব্যক্তি দরকার, তুমি কি জয়েন করবে? তাহলে দেখো অপশন কিন্তু ক্রিয়েট করা যায়। তো এই ক্ষেত্রে তুমি দেখো যে কোন 2 বা 3টে স্কিল তোমার ভালো লাগছে, সেখান থেকে সিলেক্ট করো 1টা বা 2টো স্কিল। নাওএডেজ যে কোনো স্কিলের এক্সপার্ট হওয়াটা বড় কিছু ব্যাপার নয়। ওকে, আজকালকার দিনে অনলাইনেতে হাজারো কোর্স আছে, বই আছে, ইনফরমেশন তো চারিদিকে ফ্রিতে চলছে। ইউটিউবে তো হাজার তুমি ভিডিও পেয়ে যাবে, যে কোনো একটা স্কিলে তুমি যদি মাস্টার হতে চাও ফ্রিতে, তো সেখানে তুমি আপডেট করো নিজেকে। যদি মনে হয় যে আমি এডিটিংটা সাইড বাই সাইড শিখতে চাইছি, গভর্নমেন্ট প্রিপারেশন নিচ্ছি, এডিটিং শিখছি, তাহলে গভর্নমেন্ট প্রিপারেশন যা হচ্ছে হোক, আমি তার সাথে এডিটিং স্কিলটাকে আপডেট করে আমি বিজনেস করতে চাই, আমি ইনকাম করতে চাই, আমি কেরিয়ার অপশন করতে চাই। আলটিমেট টাকা লাগবে, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে টাকা লাগবে ভাই। টাকা না থাকলে কিন্তু কোথাও আমরা শান্তি পাচ্ছি না। কেরিয়ারের কথাটা বলছি, ব্যাক অফ দ্য এন্ডে কি ডেফিনেটলি মানি লাগবে। কি করে সাস্টেন করবো আমরা উইদাউট মানি? সেখানে যদি আমরা যে কোনো একটা স্কিলকে আপডেট করতে পারি এই 2 বছরেতে, সো আমরা এটাকেও একটা কেরিয়ার অপশন হিসেবে নিতে পারি। বিভিন্ন প্ল্যাটফর্মে আমরা আমাদের স্কিলকে দেখিয়ে ইনকাম করতে পারি। আপওয়ার্ক বলে একটা প্ল্যাটফর্ম আছে, এছাড়াও আরও প্ল্যাটফর্ম আছে যেখানে তোমরা নিজেদেরকে বলতে পারো যে আমি ফ্রিল্যান্স হিসাবে আমি একজন এক্সেল শিট এক্সপার্ট, বা আমি একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, বা তোমার যদি খুব মনে হয় যে আমি ডেটা ভালোবাসি, তো তোমার ডেটা অ্যানালিস্ট হিসেবে দেখো অনেক জায়গায় কেউ কোর্স করাচ্ছে। আলটিমেট তুমি যখন কোনো একটা স্কিলকে আপডেট করতে থাকবে, প্রতিদিন যখন একটু একটু করে শিখবে, দ্যাট ক্যান বি ইয়োর কেরিয়ার। এর জন্য একটি ফর্মুলা তোমাকে বলতে পারি, যে কোনো একটা স্কিলে প্রতিদিন তুমি যদি 1 থেকে 2 ঘন্টা সময় দাও, 1 থেকে 2 ঘন্টা প্রতিদিন তুমি যদি সময় দাও, তাহলে 365 দিন 365% তোমার গ্রোথ হচ্ছে। সিম্পল ইকুয়েশন। আজকে আমি ইউটিউবের ক্যামেরার সামনে কথা বলছি, এই যে ক্যামেরার সামনে আছে আমি কথা বলছি, আমার কাছে খুব সহজ হয়ে গেছে, আমি কোনো স্ক্রিপ্ট ছাড়াই কথা বলি। সো আই লাভ দিস। এবং এটা আজকে হয়নি, আমি 2020 সাল থেকে কথা বলার প্র্যাকটিস করছি, এখান থেকে আস্তে আস্তে আমি তৈরি হচ্ছি। এভরিডে আমি বলছি, এভরিডে আমি প্র্যাকটিস করছি, অ্যান্ড ডেফিনেটলি আমার কমিউনিকেশনে আস্তে আস্তে ইম্প্রুভ হচ্ছে। সো সেম তোমাদেরকে বলবো, দেখো আমি কোনো গুরু নই, আমি একজন টিচার,
আমি সেটাই বলি যেটা আমি নিজে প্র্যাকটিস করি। আই ওয়ান্ট টু বি অ্যাকচুয়াল গাইড পারসন, ওকে? মানে যেটা আমি জানি বা ফিল করি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। পাকা চালতার মতো নয়। অনেকটা একজন কমেন্ট করেছিল যে তুমি ভাই পাকা চালতা। আমি তো খুব হেসেছিলাম। আমার সব থেকে বেস্ট কমেন্ট আমার লাইফে, তুমি একটা পাকা চালতা। স্কিলকে আপডেট করো। ফ্রাস্ট্রেশন কিন্তু তোমাকে গিলে নেবে একটা সময়ের পর, যদি তুমি সময় থাকতে থাকতে নিজেকে না পরিবর্তন করো। যদি তুমি তোমার চোখটাকে বন্ধ করে রাখো আর যদি মনে করো ইয়েস আমি এখন সঠিক জোনে আছি, ইউ উইল ডাই, ওকে? খুব শীঘ্রই তোমার কিন্তু একদম পতন অবধারিত। বিশ্বাস করো ভাই, যারা বুঝে গেছে, যারা জানে যে ভাই এরকমভাবে সাস্টেন করতে পারবো না, হ্যাভ টু ডু, কিছু করতে হবে, ডু দিস। কেরিয়ার সম্বন্ধে তোমরা যদি আরও ভিডিও চাও, এন্ড স্ক্রিনে আমি 2টো ভিডিও দিয়ে দিলাম, তোমরা দেখে নিও। যদি মনে হয় যে এগুলো আমার কেরিয়ার হোক, সো সেখান থেকে তোমরা নিজেদেরকে পার্সিউ করতে পারো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। পরের ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।